আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ফুরকান 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের প্রথম নম্বরে আয়াতে চাম কোরআনে কারীমে আমার আল্লাহ ফুরকান শব্দটা এক নয় দুই নয় অন্তত 7 জায়গা তিনি এই শব্দটা উল্লেখ করেছেন। ফুরকান শব্দের শাব্দিক অর্থ কনস্টিটিউশন, ফুরকান শব্দের শাব্দিক অর্থ সংবিধান, ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী, হক এবং বাতিল নিরূপণকারী। ৭৭টা ধারা দিয়ে আল্লাহ কোরআনে কারিমে সংবিধান নামে একটা সূরা দিলেন, নাম দিলেন সূরা ফুরকান। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বক্তব্যের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বরকতময় সেই আল্লাহ, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপরে একখানা ফুরকান নাযিল করেছেন। এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআন আপনার উপরে নাযিল করেছি কেন আপনি কি জানেন? এই কারণে যাতে করে এই কোরআন পড়ে পড়ে মানুষের বাড়িতে আপনি দাওয়াত খেয়ে বেড়াতে পারেন। এই জন্য বলেন বলেন আমার ভাইরা, আজ কিন্তু আমরা পৃথিবীতে এই কোরআনকে আমরা দাওয়াত খাবার কিতাব বানিয়ে ফেলেছি। আমার ভাইরা, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাত গভীর হয়ে গেছে, আপনারা মনোযোগী হবেন না আমি জানি। এরপরে আমি চেষ্টা করতেছি, যেহেতু কষ্ট করে এসেছি, আলোচনা করার যে মানসিকতা আমারও অনেকটা হারিয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম দিলেন, এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রাখলেন? বিশ্ব নবীর উপরে আল্লাহ এটা কেন নাযিল করলেন? দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাযিল করেন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পৃথিবীতে মানুষ এই কোরআনে কারীমকে দাওয়াত খাওয়ার কিতাব আমরা বানিয়ে ফেলেছি, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বানিয়ে ফেলেছি ভিক্ষার মন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কারোর বাড়িতে যদি ফকির আসে আর গেটের থেকে যদি আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরের মানুষ বোঝে যে বাড়ির গেট কোনো ফকির আসছে। কথা বলেন না কেন? এটা দুঃখজনক হলেও সত্য। যেই কালিমার জন্য বিশ্ব নবী রক্ত ঝরালেন, মার খেলেন, সাহাবা একরাম জীবন দিলেন, সেই কালিমাকে আমরা বানিয়ে ফেলেছি ভিক্ষার মন্ত্র। আর কোরআনে কারীমকে আমরা বানিয়ে ফেলেছি দাওয়াত খাওয়ার কিতাব। এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, ওই বাড়ির থেকে কোনো ব্যক্তি, ওই মাইয়াতের কোনো সন্তান এসে মসজিদের ইমামরে ডাক দিয়া বলে, হুজুর আমি তো গরিব মানুষ, বেশি টাকা পয়সা নাই, কিন্তু কিছু মানুষকে না খাওয়ালে মানুষ সমালোচনা করে, মন্দ বলে, তাই উত্তর পাড়ার মসজিদ থেকে 10 জনকে দাওয়াত করছি। আপনি পশ্চিম পাড়ার মসজিদের ইমাম, আপনার কাছে আসলাম, আপনার মসজিদ থেকেও 10 জনকে বাছাই করে আমার বাসায় আগামী জমার দিনে শুক্রবার সকাল 8টায় নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। যাদেরকে আপনি যাচাই করবেন, পছন্দ করবেন, তাদেরকে নিয়ে আপনি যাবেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, লোকটা দাওয়াত দিয়ে গেল, এমনি তার বাড়িতে যাই খাই আসবো না। সামনের কাতারে কারা তোমরা কোরআন পড়তে পারো? যারা কোরআন পড়তে পারে এরকম 10 জন মুসল্লিকে তিনি বাছাই করেন। 1 থেকে 3 পারা, 4 থেকে 7 পারা, 8 থেকে 10 পারা, এরকম 10 জনকে 3 পারা করে ভাগ করে 1 খতম কোরআন পড়ে ওই লোকের বাড়ি যায় জম্মের খাওয়া খেয়ে আসে। কথা বলেন না কেন?
মিরপুরে নেই। আমার ভাইরা খাওয়ায় তাও নাম করলে তো সহ্য হয়, ওই বাড়ির বেড়া ভেঙে খেলাল করতে করতে গলা পর্যন্ত খেয়ে আবার দুর্নাম করতে করতে আসে। যা পারে না তা করতে বলেছে কে? 3 টুকরো আমারে দিয়েছে, তাও 2 টুকরো হাড়। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই কোরআনকে আমরা বানিয়ে ফেলেছি তাবিজের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এটা দিয়ে দাওয়াত খাওয়ার জন্য না, তাবিজের ব্যবসা করার জন্য আপনার কাছে এই কিতাব আমি পাঠাইনি। কেন পাঠালাম নবী শুনুন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাছে এই কিতাব আমি এই কারণে নাযিল করলাম, এই কনস্টিটিউশন, এই সংবিধান, এই গাইডলাইন আপনাকে এই জন্য দিলাম, যাতে করে কোরআন থেকে আপনি মানুষদেরকে আমি আল্লাহর ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআন দিয়ে সতর্ক করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের দায়িত্ব আলেমরা পালন করে। নবীরা যেরকম মানুষদেরকে আল্লাহর জাহান্নামের ব্যাপারে সাবধান করেছে, আজকে এই মঞ্চে এই চেয়ারে যারা বসবে তাদেরও দায়িত্ব আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে সাবধান করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি কোরআন থেকে হেদায়াত পেতে চান, তাইলে আপনাকে একটা নিরপেক্ষ অন্তর নিয়ে কোরআনে কারিমের মাহফিলে বসা লাগবে। কে কোন দল করেন ওইটা এখন আপাতত ভুলে যাওয়া লাগবে। পারবেন তো? আমার ভাইরা, মিরপুরের 12 পাড়াতে যখন কোনো মানুষ মারা যায়, তাকে যখন কবরে রাখা হয় কি বলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। আল্লাহ, এই লোকটা বিএনপি করতো, বিএনপির মিল্লাতের উপরে রেখে গেলাম, এটা বলে না? তাইলে কি 16 বছর যাদের দাপটে আমরা ঘর থেকে বের হতে পারিনি, আমার মনে হয় তাদের নাম বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ। তাইলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম, এই কথা বলেন না কেন? এটা বলে কি বলেন আপনারা? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিরপুরের ভাইরা, কুষ্টিয়ার ভাইরা, কি শিক্ষাটা পেলেন আপনি এখান থেকে আমার একটু বলেন তো। আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনাকে রাখা হবে, আপনি কোন দল করেন? আপনি কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলাম? আল্লাহ এটা দেখবে না, সবার আগে আমার আল্লাহ এইটাই দেখবে যে আপনি রসুলের দলের সৈনিক ছিলেন কিনা, ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাগুলো বললে আবার অনেকে মনে করবে রাজনীতি না। আমার ভাইরা, আপনি যে দল মত করেন না কেন, আপনি যদি রসুলের আদর্শের সৈনিক হতে না পারেন, কবরে যদি আপনাকে রসুলের লোক বলে চালিয়ে দেওয়া হয়, রসুল কি আপনাকে গ্রহণ করবেন? বলেন বলেন। আমার ভাইরা, এই জন্য নিরপেক্ষ মন নিয়ে কোরআন শোনা লাগবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যখন কোরআনে কারিমের দাওয়াত নিয়ে যাই, আমি মাঝে মাঝে এই কথা বলি, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন থেকে হেদায়েত পেতে চায়, সর্বপ্রথম তাকে একটা রেফারির মতো, আম্পায়ারের মতো নিরপেক্ষ মন নিয়ে তাফসীর মাহফিলে বসা লাগবে। আমার ভাইরা, রেফারি দিয়ে এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। অনেক মুরব্বী আছে, ওনারা ক্রিকেট বোঝে না। আমরা দেখি আমাদের দেশেও জনপ্রিয় একটা খেলা ফুটবল খেলা, 4 বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয়, কোথায় কোন দেশে। অথচ আমার দেশের আর্জেন্টিনার, ব্রাজিলের সমর্থকের ভেতরে ঝাপের দোকানের ঝাপের লাঠি নিয়ে মারামারি হয়। আই কথা বলেন না কেন? আই ঝগড়া করে একটা আর একটার সঙ্গে। তোর মেসি, এ কোনো নাম হইল? কুকুরের ছোট বাচ্চারে মেসি বলে। এই কথা বলেন না কেন? আবার ওইটা বলে
তোর নেইমার কোন প্লেয়ার হইল গুইতো লাগার আগে অভিনয় করে 8 ডিগবাজি দেয়। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, সমর্থকের অবস্থা যদি এই হয়, তাইলে যারা মাঠের মধ্যে 11-22 জন খেলা করছে, ওর তো মারামারি করে মার্ডার হয়ে যাওয়ার কথা। ভাগ্য ভালো যে ওখানে খেলাটা নিয়ন্ত্রণ করার জন্য ফিফা একজনকে দায়িত্ব দিয়েছেন। আমার ভাইরা, আকাশি কালারের জার্সি নিয়ে আর্জেন্টিনার প্লেয়ার খেলে, কমলা হলুদ কালারের জার্সি নিয়ে ব্রাজিলের প্লেয়াররা মাঠে খেলে, ভিন্ন কালারের একটা পোশাক নিয়ে মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে একজন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে। ওর নাম কি? বলেন বলেন। আমার ভাইয়ের এখন প্রশ্ন হচ্ছে, রেফারি কোন দলের? ওকে আর্জেন্টিনা না ব্রাজিল? নিরপেক্ষ। তার মানে হলো আর্জেন্টিনাও আমার না, ব্রাজিলও আমার না। আমাকে এখানে দায়িত্ব দেয়া হয়েছে সুন্দরভাবে খেলা পরিচালনা করার। এই খেলার ভিতরে যেই ফাউল করুক, সে যেই হোক না কেন, আমার দায়িত্ব হচ্ছে বাঁশি বাজিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। আমার ভাইরা, রেফারির যেরকম কোন দল হয় না, ঠিক কোন ব্যক্তি আল্লাহর কোরআনের মাহফিল থেকে যদি হেদায়েত নিয়ে বাড়ি ফিরতে চায়, আপনাকে ওই রকম একটা নিরপেক্ষ অন্তর নিয়ে তাফসীর মাহফিলে বসা লাগবে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জামাত করেন, কিছু সময়ের জন্য আপনাকে ভুলে যাওয়া লাগবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন দেখি। একজন রাজি নেই। ও আছে, মানে একটু আবেগে উঠে পড়িস। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআনে কারিম দিয়ে কথা শুনব। এখানে আমরা এসেছি নিজেদেরকে পরিবর্তন করার জন্যে। আমার ভাইয়েরা, সব কথাই আপনার পক্ষে যাবে এমনটা নয়, কিছু কথা আপনার বিপক্ষে গেলেও, বলেন না কেন, যেতে পারে। তাইলে কি আপনি তখন রাগ করবেন, মাইক কেড়ে নেবেন? আল্লাহর নবী যখন কোরআনে কারিম দিয়ে সাহাবীদের সামনে কথা বলতেন, সব নির্দেশ সাহাবীরা অক্ষরে অক্ষরে পালন করার পরে এমনও কিছু আয়াত নাজিল হতো যেই ব্যাপারে বলা হয়েছে হয়তো ওই ত্রুটিটা, দোষটা ওই সাহাবীর মধ্যে আছে। পৃথিবীতে এমন নজির, এমন ঘটনা, এমন ওয়াজ কে কোন আলোচকের মুখে শুনেছেন যে সাহাবা একরাম আল্লাহর নবীর উপরে চোখ রাঙানি দিয়েছে? এরকম হয়েছে? আমার ভাইরা, বরং আমি উল্টা পেয়েছি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইযা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মায়েদা 7 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে চান আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষের সামনে, ঈমানদারের সামনে আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করবেন, তাফসীর শোনাবেন, তখন আপনার এই আলোচনা পৃথিবীতে যারা ঈমানদার ওদের জীবন চরিত্রের সঙ্গে মিলাবে। মিলিয়ে মিলিয়ে যখন দেখবে, আরে কোরআন আমাকে যেভাবে চলতে বলে আমি তো ওইভাবে চলতে পারি না, কোরআন আমাকে যে সমাজনীতির কথা বলে আমার মধ্যে নেই, যে রাজনীতির কথা বলে আমার মধ্যে নেই, যে ব্যাংকিং ব্যবস্থার কথা বলে আমার মধ্যে নেই, ওই সময় তারা রাগও করবে না, বক্তার উপর হবে না। কি করবে তারা? আল্লাহ বলছেন, হে নবী, আপনি দেখবেন তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তখন দেখবেন
হে নবী, কোরআন যা বলে তাদের চরিত্রের ভিতরে যদি ওই কর্মগুলো না থাকে, ওরা রাগও করবে না, বক্তার উপরে চড়াও হবে না, বরং আফসোসে তাদের চোখ দিয়ে নবী আপনি দেখবেন দর দর করে পানি বের হতে থাকবে। আর তারা আফসোস করবে আর বলবে, আহারে, কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলতে পারিনি। তারা আল্লাহর কাছে আর্গুমেন্ট করে পেশ করবে, রব্বুল আলামিন, এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, আমাদের জীবনে ভুল ছিল, আমরা তোমার কাছে তওবা করে আবার নতুন করে ঈমানদার হলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা তোমাকে খালিক জাব্বার হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার নামটা তুমি তাদের কাতারে শামিল করে নাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এই জন্য আমরা নিরপেক্ষ মন নিয়ে কোরআন শুনবো। দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতা বিফলতা নয়। আজ পৃথিবীতে আমরা যারা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, কিয়ামতের দিন যদি আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, আমরা চূড়ান্ত বিফল। কথা বললেন না কেন? আর যদি আমরা দুনিয়ার জীবনে রিক্সা চালক হই, ভ্যান চালক হই, আমরা যদি দিন মজুর হই, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরাই হব চূড়ান্ত সফল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতা বিফলতা নয়। আমার ভাইরা, বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়র আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি তো সফল। আমি বললাম কিভাবে? বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে পড়ে ছেলেটা, সেও মাঠে ময়দানে কথা বলে। আমারে ডাক দিয়ে বলছে, আব্দুল খালেক ভাই, আপনি নিজে একজন কলেজের লেকচারার, আপনার ওয়াইফও এখন কলেজের লেকচারার, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় মানুষ ডাকে কথা বলেন, দুনিয়াতে আর কি চাওয়ার আছে? আপনি তো সফল। কথা কি শুনতেছেন আপনারা? আমি তার রিপ্লাইটা নিজের মন গড়া কোনো কথা দিয়ে দিই নাই, যেহেতু আলেম মানুষ। একটা কমেন্ট করে দিলাম, কোরআনে কারীম জানিয়েছে, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান থেকে বলছি, আল্লাহ পাক বলেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের সেই মহা মুসিবতের দিনে হিসাব নিকাশ শেষে যারা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতকে অ্যাচিভ করতে পারবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ। আশেপাশে অনেক আলেম আছে, জিজ্ঞাসা করেন ফাজের পূর্বে আবার আল্লাহ কদ দিয়েছেন। আরবি কাওয়ায়েদের কায়দায়, ব্যাকরণের কায়দায় কোন ভার্বের পূর্বে যদি কদ, সিন এবং সাউফা যোগ হয়, তাইলে তার অর্থ হয় খুব তাড়াতাড়ি। যেরকম নামাজের ইকামত আপনারা দেন, কদ কামাতিস সালাহ, আছে না? তার মানে এই মাত্র এক্ষুনি নামাজ শুরু হয়ে গেল। ফাকাদ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতকে অর্জন করতে পারলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই মাত্র তারা চূড়ান্ত সফল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারা সফল আর কোন কোন কাজ করলে আমরা সফল হতে পারবো, আজকের এই মাহফিল থেকে আমরা সেটা জেনে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যারা একটু চালাক, ওরা এখন বাইরে আছে, বলে মোনাজাতের 5 মিনিট আগে যাব, আর যা কিছু পিঠে নেওয়ার উচিত, ব্যাগে নেওয়া উচিত, ওগুলো নিয়ে চলে যাব। এরকম চিন্তার লোক, চালাক মানুষ
আছে না নাই? আমার ভাইরা, বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার ক্লাসে অনেক সময় বলতেন, বাবারা তোমরা চালাক হইও না, বোকা হও, কারণ কোনো কোনো ক্ষেত্রে বোকা হওয়া লাভ। চালাক ছাত্র যারা, তারা পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার ডেট পাওয়ার পরে পড়ার টেবিলে বসে, আর বোকা ছাত্র যারা, তারা বছরের শুরুর থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কথা বলেন না কেন? এই জন্য কোনো কোনো ক্ষেত্রে চালাক না হয়া যদি একটু বোকা হন তাইলে লস হবে না। আজকে যারা বোকার মতো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, থাকবেন, নিয়ত করেছেন, এরা ঠকবেন না ইনশাআল্লাহ, ঠিক কি না? কিন্তু যারা চালাক, মোনাজাতের আগে যাব আর একটু প্যাকেট নিয়ে চলে যাব, এরা হচ্ছে চালাক। আমার ভাইরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল, বলবো না? সবাই আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না, কথা বলবো? আমার ভাইরা, একটা এলাকায় ছিল একটা চায়ের দোকানদার, কান লাগান। লোকটা নিজে বোকা, কিন্তু নিজেকে সে অনেক পণ্ডিত ভাবত। এরকম লোক সমাজে আপনি খুঁজলে পাবেন। নিজের নাম লিখতে গেলে হাতের মধ্য থেকে 3 বার কলম ছুটে যায়, অথচ এরকম যোগ্য ব্যক্তিদেরকে সে গোনেই না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না? নিজেকে অনেক জ্ঞানী মনে করে। আমার ভাইয়েরা, তো চায়ের দোকানদার নিজেকে যে পণ্ডিত মনে করে, তার দোকানে একজন সকালবেলা চা খাওয়ার নিয়তে এক কাস্টমার বসছে 7টা-8টার দিকে। এমত অবস্থায় তিনি ডাক দিয়ে বলতেছেন, ভাই ওই দেখেন দূরে 2টা ছেলে খেলা করতেছে, মার্বেল খেলতেছে। মার্বেল বোঝেন আপনারা? গুটি 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 খেলতেছে, 7-8 বছর বয়স। তো ওই যে একটু ফর্সা করে, চেহারাটা সুন্দর, এই ছেলেটা আপনি চেনেন? এই ছেলেটা না খুব বোকা। কাস্টমার ডাক দিয়ে বলছে, আমি যতটুকু জানি এই ছেলেটা তো আমি চিনি, আমার গ্রামের আব্দুর রহিমের ছেলে। আমি যতটুকু জানি ছেলেটা তো অত্যন্ত মেধাবী, ছেলেটা বয়সে নবীন হলেও জ্ঞানের দিক দিয়ে প্রবীণ। চায়ের দোকানদার বলে, না, কে বলেছে এই ছেলেটা বুদ্ধিমান? ও তো বোকা, শুধু বোকা না, বোকার ঘরের বোকা। কাস্টমার বলে, আমি মানি না। দোকানদার নিজে একেবারেই নির্বোধ হওয়ার পরেও পণ্ডিত নিজেকে মনে করে, আর অন্যকে ছোট করতে পারলে সে নিজে অনেক আনন্দিত হয়। সে ডাক দিয়ে বলতেছে, ভাই এই ছেলেটা যে একেবারে নির্বোধ, বোকা, আপনি যদি চান তাইলে আমি এটার প্রমাণ দিতে পারি। কাস্টমার ডাক দিয়ে বলছে, ঠিক আছে, তাহলে আপনি প্রমাণ করেন তো যে ছেলেটা বোকা। আমি তো জানি ছেলেটা মেধাবী। সঙ্গে সঙ্গে চায়ের দোকানদার ওই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে এদিকে আয়। এসেছে, হাতের মধ্যে 2 হাতে 2টা পয়সা নিয়েছে। আপনারা কি বলেন, পয়সা না কয়েন? কয়েন বা পয়সা। এক হাতে নিয়েছে 5 টাকার একটা পয়সা, আর এক হাতে নিয়েছে 1 টাকার একটা পয়সা। ছেলের সামনে 2 হাত বের করে দিয়ে বলতেছে, বাবা কোনটা নিবি নে? ছেলেটা 5 টাকার নোট না নিয়ে, পয়সাটা না নিয়ে, 1 টাকার কয়েনটা নিয়ে দৌড়ে পাশের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে মালাই কিনে খেতে খেতে আবার খেলতে চলে গেল। ওই যে দোকানদার অন্যকে বোকা প্রমাণ করতে পারলে খুব খুশি হয়, এ কিন্তু খুব খুশি। ডাক দিয়ে কাস্টমারকে বলতেছে, ভাই বলেছিলাম না যে ছেলেটা বোকা? শুধু বোকা না, বোকার ঘরের বোকা। ও যদি বোকা না হতো, ও কি 5 টাকার পয়সা বাদ দিয়ে 1 টাকা নিত? কাস্টমার ডাক দিয়ে বলে, ভাই আমি যতটুকু জানি এই ছেলেটা অত্যন্ত চালাক, মেধাবী, কিন্তু 5 টাকার নোট না নিয়ে, কয়েন না নিয়ে ছেলেটা 1 টাকার কয়েন নিল কেন? আমার মনে হয় নিশ্চয় এর ভিতরে কোনো রাজনীতি আছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, চাটা শেষ করার পরে কিছু সময় পরে যখন ওই কাস্টমার চলে যাচ্ছে, দেখে যে ওই ছেলেটা তখনও সেখানে খেলা করেন। ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো। এসেছে। এইবারে বলে,
ওই যে চায়ের দোকানদার তোমারে 5 টাকার আর 1 টাকার পয়সা দিল, তুমি 5 টাকার কয়েনটা না নিয়ে, পয়সাটা না নিয়ে 1 টাকার কয়েনটা নিলে কেন বলো দেখি? বলো চাচা এই ব্যাপার। বলে হ্যাঁ। ও আপনি বসবেন না? বলে বসবো না কেন? তুমি বলো আমি বসবো। ছেলেটা ডাক দিয়ে বলছে চাচা তাইলে শোনেন, এই যে 5 টাকার আর 1 টাকার যে খেলা, এই খেলা আজকে নতুন না, প্রত্যেকদিন নতুন নতুন ব্যক্তি আসে, আর ওই লোকটা আমাকে ওই লোকের কাছে বোকা প্রমাণ করার চেষ্টা করে। টানা এরকম 1 নয় 2 নয়, আজ 6 মাস চলতেছে ও আমারে বোকা বানানোর চেষ্টা করে। আমিও বোকা সাজি, আর 1 টাকা করে নিই, আর 1টা করে মালাই কিনে খাই। আমি মনে মনে চিন্তা করলাম, চাচা আমি যদি ওই 1 টাকা না নিয়ে 5 টাকা নিতাম, যে দিনে নিতাম ওই দিনেই এই খেলা বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? আমি চিন্তা করলাম একবারে 5 টাকা নেবার থেকে 6 মাস ধরে 1 টাকা করে নিচ্ছি, এইটাই বড় লাভ। আমার ভাইরা 7-8 বছর বয়সের এই বাচ্চা ওই চায়ের দোকানদারের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, অথচ টের পাচ্ছে না, আরো নিজের মনে করতেছে আমি বিরাট চালাক। কথা বলেন না কেন? এই জন্য এখনো যারা তাফসির মাহফিলে এখনো না এসে বাইরে বসে আছেন যে মোনাজাতের আগে যাব, আমার মনে হয় যারা নিজেদেরকে এত চালাক ভাবতেছেন, আমার কাছে মনে হয় আপনারা ঠিক ততটাই বোকা। কথা বলেন না কেন? আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে আলোচনা শোনানোর ব্যাপারে মন স্থির করেছিলাম, সেটা হলো কোরআনের ভাষায় সফল কাম কারা। আজ পৃথিবীতে আমরা এসেছি, আমরা সবাই সফল কাম হতে চাই না চাই না? এই জন্যই তো আল্লাহর কাছে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ায় সফলতা দাও, কল্যাণ দাও। শুধু দুনিয়ার কল্যাণ আমাদেরকে দিও না, আখিরাতে আল্লাহ তুমি আমাদের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার। বিশেষ করে আল্লাহ তুমি আমাদেরকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। পড়েন আমিন। আমার ভাইরা, তাইলে আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই, কিন্তু মুখে যদি কল্যাণ চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই কথা বলে আপনি যদি মুখ দিয়ে রক্তও তুলে ফেলেন, কোনদিন আপনি সফল হতে পারবেন না। আপনি যদি সফল হতে চান, কোরআনে কারিমে কোন কোন কাজ করলে আপনি সফল হবেন 1500 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমরা একটা একটা করে শুনবো, আমল করব, তাইলে আশা করা যায় উভয় জগতে আমার আল্লাহ আমাদেরকে সব সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গোটা কোরআন গবেষণা করে আমি যতটুকু পেয়েছি, মুফলিহুন শব্দটা আল্লাহ গোটা কোরআনে 12 জায়গা দিয়েছেন। কয় জায়গা? আরো আসতে বলেন। আমার ভাইরা, মুফলিহুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সফল কামগণ। কিছু বিষয় আলোচনা করার পরে আল্লাহ বলছেন এই লোকগুলো সফল কাম। এই যে মুফলিহুন, সফল কামগণ, গোটা কোরআনে আমার আল্লাহ শব্দটা 12 বার দিয়েছেন। তুফলিহুন শব্দটা গোটা কোরআনে আমার আল্লাহ 11 জায়গা দিয়েছেন। এই মুফলিহুন আর তুফলিহুন দিয়ে আল্লাহ তাআলা 23 বার বললেন এই কাজগুলো যারা করবে উভয় জগতে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। আমার ভাইরা, আমরাও সফল হতে চাই, কিন্তু আমরা মনে করি না আমাদের একটা গাড়ি আছে, বাড়ি আছে, ভালো একটা সরকারি চাকরি করি, আমি মনে হয় সফল না। কোন মানুষগুলো সফল আজকে আমরা কোরআন থেকে শুনবো। আমার ভাইরা, এখানে পয়েন্ট আকারে আমি প্রায় 10টা পয়েন্ট লিখেছি। সময় আমাদেরকে এত কিছু বলার অনুমতি দেবে না। মেইন পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বরে আল্লাহ পাক বলেন সফল তারা
যারা না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস করে, আল্লাহ রসুলকে, নবীকে, কিতাবকে, আখিরাতকে দেখে নাই, কিন্তু না দেখে যারা বিশ্বাস করে ওই লোকগুলো সফল কাম। সরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতটি আছে। 3 এবং 4 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, যারা না দেখা বিষয়ের উপরে বিশ্বাস করলো, আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যারা কথা বললেন না তাদের নেই, সবার আছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন এরপরে শুধু না দেখা বিষয় বলতে আল্লাহকে না, নবীকেও আমরা কেউ দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি না, করি না? আখিরাত, এটা আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে জেনেছি। আখিরাত নামক একটা সময় আমাদের সামনে আসবে, দুনিয়ার সব কর্মের হিসাব রবের কাছে দেওয়া লাগবে। আমার ভাইরা, ওই দিনটা আসবে, এরকম কোনো কিছু আমরা চোখে দেখিনি কিন্তু আমরা না দেখার পরে ওই দিনকে আমরা বিশ্বাস করি। আল্লাহ বলছেন, এরকম না দেখা বিষয়ের উপরে যারা বিশ্বাস করলো এই লোকগুলো হেদায়েতের উপরে আছে, আর এই লোকগুলো সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, 2 নম্বরে পৃথিবীতে সফল কাম হবে তারা যারা আল্লাহর নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, তাকে মহব্বত করবে, তার কথা মেনে চলবে। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের ব্যাপারে অনেক কথা বলেছেন, কিন্তু ইতাআতটা কেমন হবে এইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে নসিহত করেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হুজরাতের প্রথম নাম্বার আয়াত এটা। আল্লাহ বলছেন, ঈমানদাররা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হয়ো না। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অনার্সে যখন ছিলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার একদিন ক্লাসে বলতেছেন, এই আয়াতটা তোমরা কিভাবে বুঝো? আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ তার রসুলের সামনে যেও না। বিষয়টা তো এমন না যে আমার সভাপতি সাহেবের মতো একজন মুরব্বী মানুষ সামনে দিয়ে হাঁটতেছে, আমি হাঁটতে হাঁটতে তাকে ডিঙায়া সামনে চলে গেলাম। আল্লাহ তার রসুলের সঙ্গে আমি হাঁটতেছি তো এমন না যে আল্লাহ বললেন তোমরা আল্লাহ তার রসুলের সামনে যেও না। তাইলে এখানে আল্লাহ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ তার রসুলের সামনে যেও না বলতে কি বোঝালেন? আমরা এই আয়াতটা গবেষণা করে এতটুকু বুঝতে পেরেছি, মহান আল্লাহ বলছেন তোমরা আল্লাহ তার রসুলের সামনে যেও না। এই সামনে যেও না মানে পিছনে পিছনে চলো।
আর এই পিছনে পিছনে চলো মানে তাকে অনুসরণ অনুকরণ করো। কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, আল্লাহ নবী যা বলেছেন ওইটা অনুকরণ করা লাগবে, তার কথা মেনে চলা লাগবে, তাকে মহব্বত করা লাগবে। কেমন ভাবে, কতটুকু সম্মান তার উপরে দেখানো লাগবে। এখানে যদি কোনো হাজী সাহেব থেকে থাকেন তাইলে আপনারা হয়তো দেখে থাকবেন, এখনো মদিনাতে যান, আল্লাহর হাবিবের রওজার সঙ্গে এখনো স্বর্ণাক্ষরে কোরআনে কারীমের সূরা হুজরাতের এই 2 নম্বর আয়াতটা এখনো লেখা আছে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, এই সাহাবী কণ্ঠের দিক দিয়া তিনি একটু উচ্চভাষী ছিলেন। সাবিত বিন কায়েস নামক আল্লাহর রাসূলের একজন সাহাবী, এই আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে আর তিনি নামাজে আসে না। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে আমার ভাইরা? আয়াতটা নাজিল হওয়ার পরে সাবিত বিন কায়েস নামক আল্লাহর রাসূলের এই সাহাবী মসজিদে নামাজে আসে না। আল্লাহর নবী বললেন, খোঁজ লাগাও সাবিতের কি হয়েছে। জামাতের যদি কোনো ব্যক্তি নিয়মিত মসজিদের নামাজের জামাতে যায় আর হঠাৎ করে যদি ওই লোকটা মসজিদের জামাতে উপস্থিত না হয়, নিয়মিত একজন মুসল্লি, তার ব্যাপারে আমাদের 2টা ধারণা আসবে। 1 নাম্বার, হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে অথবা লোকটা অসুস্থ। কথা বলেন না কেন? আল্লাহর নবী চিন্তা করলেন কি ব্যাপার, সাবিত কেন মসজিদে আসে না। 2 জন সাহাবীকে আল্লাহর হাবিব পাঠালেন, খোঁজ নাও সাবিদের কি অবস্থা। 2 জন সাহাবী তার বাড়ির উপরে গেল, যায় সালাম দিলেন, দেখলেন সাবিত বিন কায়েস বাসায় আছে, তিনি মসজিদে যান না। এই জন্য আল্লাহর নবী 2 জন সাহাবীকে পাঠালেন, ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা আমার খোঁজ নিতে এসেছো। আমার ভাইয়েরা শোনো, অন্য কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো বিশেষ কারণে আমি মসজিদে যাই না এমনটা না। আমি মসজিদে যাই না একটা ভয়ে, কারণ আমি একটু উচ্চভাষী। এলাকায় অনেক মানুষ আছে আস্তে কথা বলতে পারে না, কথা বললে আওয়াজটা মোটা হয়, আছে না নাই? আমার এলাকায় আছে যে ছোটখাটো হ্যান্ড মাইকের কাজ মোটামুটি আল্লাহর বান্দা দিয়ে চালিয়ে দেওয়া যায়। সাবিত বিন কায়েস নামক সাহাবীটা ওই রকম উচ্চভাষী ছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ঈমানদাররা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঈমানদাররা সাবধান, খবরদার, তোমাদের কণ্ঠস্বর যেন আমার নবীর কণ্ঠের উপরে না ওঠে। নবীর গলার উপরে তোমাদের গলা, তোমাদের কণ্ঠটা যেন উঁচু না হয়। যদি নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজটা তোমরা উঁচু করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমল আমি নষ্ট করে দেব, তোমরা কিন্তু টেরও পাবা না। সাবিত বিন কায়েস বলেন, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, আমি তো একটু জোরে কথা বলি, উচ্চ আওয়াজে কথা বলি, আল্লাহর নবীর সামনে যদি আমি কথা বলি, নবী তো নিম্নভাষী, নবী তো বিনয়,
তিনি তার সামনে কথা বলতে যায়, যদি তার কণ্ঠের উপরে আমার কণ্ঠের আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, কোরআনের এই আয়াত অনুযায়ী আমার জীবনের সব আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। এই ভয়তে আমি আল্লাহর নবীর সামনে আর যাই না। সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা ভয় তাদের মধ্যে ছিল। আমার ভাইরা, রসুলকে যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র নবীকে তারা অনুসরণ করবে এতটুকু না, ফাল্লাযীনা আমানু বিহি, যারা ওই নবীর প্রতি ঈমান রাখবে, মহব্বত করবে, তাকে সম্মান করবে, বিপদে আপদে নবীর পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, আর এরাই চিরকালের জন্য আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আমাদের জন্য তিনি বললেন, 3 নম্বরে প্রকৃত ঈমানদার তারা যারা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় সমাজে অবিচার দেখলে যারা বাধা প্রদান করবে, এই লোকগুলো সফল কাম। আমি যতটুকু গবেষণা করেছি, আমার ছোট্ট বয়সের এই ছোট্ট অভিজ্ঞতা, আমার দেশে সৎ কাজের আদেশ দেওয়ার এই আমলটা যায় আছে না আছে, কিন্তু অন্যায় দেখলে বাধা দেওয়ার এই আমলটা এখন অধিকাংশ ক্ষেত্রে নাই। ঠিক কিনা? আমরা তখন মনে করি যা হয়ে যায় যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিছু না হলেই হইল, আমি আর আমার বউ ভালো থাকলেই হইল। কথা বলেন না কেন আমার ভাইরা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সেই কারণে দুনিয়াতে পাঠান নাই, মহান এক দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমার ভাইরা, এটা কোনো কোরআন সুন্নাহ ভিত্তিক কথা না, তবে লোকমুখে এটা প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত। আপনারা অনেকের মুখে এই কথা শুনছেন। 17,000, আমি যদি 30 সেকেন্ডের জন্য ধরেও নিই যে 18,000 মাখলুকাত, 17,999টা মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা মানুষদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে আল্লাহর এত সৃষ্টি, আল্লাহ তাআলা কোন সৃষ্টির ব্যাপারে বলে নাই আমি দুর্বল করে সৃষ্টি করলাম, কিন্তু মানুষ সৃষ্টি করতে যায় আল্লাহ বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন মানুষকে আমি খুব দুর্বল করে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। অথচ এই মানুষের মাতবাড়ি দেখতে দেখতে এত পর্যায়ে চলে যায়, ইসলাম, আলেম, দাড়ি টুপি সবগুলোকে অবজ্ঞা করে। আছে না নেই? আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে নিজের দিকে তাকাবেন। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদেরকে আল্লাহ জন্মের খোঁটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা দাহর আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমার কি সেই কথা মনে নেই? এমন একটা পরিস্থিতি, পরিবেশ, পর্যায় তোমার জীবনে ছিল, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের কাছে উল্লেখ করার মতো কোনো জিনিস তুমি ছিলে না।
তোমার আর আমার অবস্থান ছিল, আমার ভাইরা আপনাদের আর আমার অবস্থান একই ছিল, এক ফোঁটা নাপাক পানি, ঠিক কিনা? মায়ের রেহেমের ভিতরে 40 দিন অন্তর অন্তর আল্লাহ তাআলা রূপ চেঞ্জ করায়া, মুখ দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, সবকিছু দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে 10 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে এই জমিনে আমাদেরকে আনছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তারিক থেকে বলছেন, আল্লাহ পাক বলেন, মানুষকে নজর করে দেখেন আমি আল্লাহ তারে কিভাবে বানালাম। পুরুষের স্পাম, মেয়েদেরও ভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মেয়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে রেখে তিল তিল করে আমি আল্লাহ তারে বড় করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে কথা তোমার মনে নাই? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহুস যাওজাইনিয যাকারা ওয়াল উনসা। মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে রাখছি, এরপরে পুরুষ আর নারীর একটা আকৃতি দিয়া আমি আল্লাহ তোমারে জমিনে আনছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি মানুষের কাছে উল্লেখ করার মতো, বলার মতো কোনো জিনিসই ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ তোমারে এই পর্যন্ত আনলাম, সভাপতি বানালাম, বিসিএস ক্যাডার বানালাম, শিক্ষা দিলাম, সম্মান দিলাম, সব কিছু দিলাম। তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, সব কিছু দিলাম। আমি আল্লাহ তোমারে এত কিছু দিলাম, এখন তুমি আমি আল্লাহর বিরোধিতা করো, ইসলাম কোরআনের বিরোধিতা করো। তোমার মনে নাই তুমি মানুষের কাছে বলার মতো কোনো জিনিস ছিলে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদেরকে সৃষ্টি করলেন অত্যন্ত দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। শুধু দাঈফ দিলে তো হইতো, যে দুর্বল করে, দাঈফা আল্লাহ বলছেন একেবারে দুর্বল করে বানালাম। একটা পিপিলিকা তৈরি করতে যায় আল্লাহ এ কথা বলিনি যে আমি দুর্বল করে বানালাম, কিন্তু মানুষ সৃষ্টি করতে যায় আল্লাহ বললেন আমি মানুষকে একেবারে দুর্বল করে বানিয়েছি। এই যে পিপিলিকা, ও নিজের ওজনের থেকে 40 গুণ ওজন টানতে সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ওজনের থেকে যদি আপনার মাথার উপরে 40 গুণ দেওয়া যায়, আপনি পারবেন? আমার ভাইরা, শুধু এতটুকু না, আমাদের শরীরের ভিতরে স্টোমাক আছে একটা, আর পিপিলিকার মতো এতটুকু ক্ষুদ্র প্রাণীর ভিতরে আল্লাহ স্টোমাক দিয়েছেন 2টা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এইটা যে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব আর অন্যায় কাজে বাধা প্রদান করব। আমাদের দায়িত্ব মানুষদেরকে সাবধান করা, কারণ কোরআনে কারীম আসছেই মানুষদেরকে সাবধান করার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর সর্ব অবস্থায় আমাদের দায়িত্ব থাকবে পৃথিবীর সবার উপরে নিজের থেকে অন্যের সব সময় মঙ্গল কামনা করা, কল্যাণ কামনা করা। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা, আমরা কারোর কেউ ভালো দেখতে পারি না, এক ভাই এখন আর এক ভাইয়ের শত্রু হয়ে গেছি, ঠিক কিনা? সমাজে এটা আছে না নাই? এক ভাইয়ের হক আর এক ভাই মেরে খায়, এক ভাই দুর্বল, তার জমি ভাগ করার সময় এই দুর্বলগুলো দিয়েছে আর নিজে নিয়েছে পজিশনের ভালো ভালো জমিগুলো। এই রকম হাজী সাহেব এলাকায় আছে না নাই? আমার ভাইরা, অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নিজেদের থেকে অন্যের গুরুত্ব বেশি দিয়েছেন, নিজেরা না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছেন। আমি একটা ঘটনা বলেই আমি দোয়ার দিকে যাব। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে তিনি বসে আছেন,
এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো, আগন্তুক আসলো, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 2-3টা দিন আমার পেটে তেমন দানা পানি কিছু পড়ে নাই, আমি কিছু খাই নাই। আপনি যদি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতেন খুব ভালো হতো। আল্লাহর হাবিব উম্মাহাতুল মুমিনিনদের ঘরের মধ্যে খোঁজ নিলেন, কিন্তু কোনো স্ত্রীর ঘরে খাবার দেওয়ার মতো তেমন কিছু তিনি পেলেন না। ফিরে এসে বললেন, কে আসো, কে আসো, আমার এই মেহমানকে বাড়িতে নিয়ে যায় একটু খেদমত করতে পারবে? একটা পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আল্লাহর হাবিব বললেন, তালহা, তুমি আমার এই মেহমানটা নিয়ে যাও। আমি জানি তুমি গরিব মানুষ, যতটুকু পারো তুমি তারে খেদমত করো। আমি নবী তোমার মেহমানের দায়িত্বটা তোমার হাতের উপরে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, হযরত তালহা তিনি মেহমানটা নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলেন, আর তার স্ত্রী উম্মে সুলাইমকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, ঘরে খাবারের মতো কি, খাবার দেওয়ার মতো কি জিনিস আছে? রাসূলুল্লাহ তার একজন মেহমানকে আমার সঙ্গে পাঠিয়েছেন। আমার ভাইরা, এমত অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, আমরা তো অভাবগ্রস্ত মানুষ, রাতে আমাদের খাওয়ার মতো তেমন কোনো জিনিস নাই, হালকা কিছু খাবার হাড়িতে আছে, পাত্রে আছে, আর আমাদের 2টা দুধের সন্তান আছে, বাচ্চা আছে। আমরা মনে করেছিলাম আমরা 2জনে কিছু খাবো না, না খেয়ে রাতটা পার করে দেবো, আর এই সামান্য খাবারটা আমাদের ছোট্ট দুধের বাচ্চাদেরকে আমরা একটু করে খাওয়াবো। এর উপরে আবার আপনি মেহমান নিয়ে আসছেন, কিন্তু রাসূলুল্লাহর মেহমান কিছু তো বলার নাই। ঠিক আছে, আনেন, তবে এখানে একটা শর্ত আছে। স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, কি শর্ত? বলে, আপনি যখন খাবেন এই মেহমান তো আপনাকে ছাড়া বসতে চাইবে না। বন্ধু যদি বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যায়, বন্ধু একা একা বসে না, বন্ধু বলে, বন্ধু বসেন, 2 বন্ধু একসঙ্গে খায়। কথা বলেন না কেন? বিয়াই যদি বিয়াই বাড়িতে যায়, তাইলে বিয়াই বলে, বিয়াই আমি একা খাবো, মানে আপনিও আমার সঙ্গে বসেন, এরকম বলে না? বলে না? আমার ভাইয়ারা, তিনি বলতেছেন, রাসূলুল্লাহর এই মেহমান তো আপনাকে বলবে, ভাই আসেন, আমি মেহমান, আপনি মেজবান, 2 জনে একসঙ্গে খাই। কিন্তু যতটুকু খাবার আছে 2 জনকে হবে না, একটা মানুষকে কোন রকমে হবে। আর এটা রাসূলুল্লাহর মেহমান, অসম্মান করা যাবে না। আপনি যদি তাকে পরিপূর্ণ খেদমত করতে চান, তাইলে আপনি তো খেতে পারবেন না, আর এই বেচারাও তো আপনাকে ছাড়া বসতে চাবে না, তাইলে করণীয় কি? তখন ডাক দিয়া বলেন, স্বামী, আপনি যখন খাবারটা পরিবেশন করতে যাবেন, লোকটা যখন আপনাকে বলবে আপনিও বসেন, আপনি খাবারের থালাটা নিয়ে, প্লেটটা নিয়ে আপনি বসবেন। এমত অবস্থায় আমি আস্তে করে বাতিটার আলোটা আমি নিভায়া দেব, আমি বাতির আলোটা নিভায়া দেব। প্লেটটা নিয়ে আপনি যেন মেহমানের সঙ্গে বসে বসে খাচ্ছেন, এইরকম একটা অভিনয় আপনি করবেন। আর খাবার যতটুকু আছে সব মেহমানের প্লেটে আপনি দিবেন, আর আপনি একটা অভিনয় করবেন যে আপনিও তার সঙ্গে বসছেন, খাচ্ছেন। কথা অনুযায়ী খাবারটা মেহমানের প্লেটে যখন দেওয়া হচ্ছে, উম্মে সুলাইম তখন বাতির আলোটাকে নিভিয়ে দিয়েছেন, সব খাবারটা মেহমানের পাতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তুলে দিয়েছেন, কারণ রাসূলুল্লাহর মেহমান, অসম্মান করা যাবে না। আমার ভাইরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাত্রে ঘুমানোর পরে সকালবেলা ফজরের নামাজের আযান হওয়ার পরে আল্লাহর নবী ফজরের জামাতের নামাজ ইমামতি করলেন। ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে ডাক দিয়া বললেন, কই আমার তালহা কই? তালহা ডাক দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি উপস্থিত আছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও তালহা, তুমি তোমার স্ত্রী গত রাতে মেহমানের সঙ্গে কি আমল করেছো, কি আচরণ করেছো? তোমার আর তোমার স্ত্রীর কর্ম দেখে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হেসেছেন, আর আকাশে আরশে যারা ফেরেশতারা ছিল তোমাদের স্বামী আর স্ত্রীর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু এতটুকু না, তোমাদের 2 জনের সনে আল্লাহ কোরআনে কারিমের
সূরা হাশরের 9 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তালহাকে ডাক দিয়ে বলেন, আমার মেহমানের সঙ্গে গত রাত্রে তালহা কি আমল করেছো? আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না। আমাকে এইমাত্র জিব্রাইল এসে জানিয়ে দিল, তোমরা স্বামী আর স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণ করেছো, তোমার এই কর্মকাণ্ড দেখে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তোমাদের কর্ম দেখে তিনি মুস্কি মুস্কি হেসেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা অন্যের উপরে নিজের থেকে অন্যের গুরুত্বটা বেশি দিবে। তালহা নিজে খায় নাই, নিজের ছোট্ট দুধের বাচ্চার মুখে খাবার দেয় নাই, কিন্তু রাসূলুল্লাহর মেহমানকে অসম্মান করে নাই, ঠিক কিনা? আজ আমরা যদি এই আমলগুলো, কর্মগুলো আমরা নিজেদের মধ্যে রাখতে পারতাম, আনতে পারতাম, তাইলে আমার মনে হয় আমার সোনার বাংলাকে আল্লাহ তাআলা সোনার বাংলা হিসাবে কবুল করে নিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু সেটা কবুল হচ্ছে না কেন? কারণ আমাদের কাছে যা আসে অন্যরে দেওয়ার আগে নিজের পকেটে। কথা বলেন না কেন? মাঝে মাঝে একটা কথা আমি বলি, আপনারা রাগ করেন না, আমি কি কোনো রাজনৈতিক কথা বলতেছি নাকি? আমার ভাইয়েরা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুরব্বীদের মুখে শুনছি তিনি নাকি বলছিলেন স্বাধীনতার পরে যে 7 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল আমারটা গেল কই? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, 1/2 কোটি কম্বল বেশি আনার পরেও নিজের গায়েরটা পাই নাই। কারণ যে পেয়েছে সে আরো 2-3টা নেবার চেষ্টা করে, সকলের পর্যন্ত যায় নাই। ইনসাফ প্রতিষ্ঠা তখন সমাজে হবে যখন মানুষের ভিতরে মানুষগুলো কোরআনওয়ালা হবে, ইসলামমুখী হবে। আল্লাহ ভীরুতা যখন মানুষের কলিজার মধ্যে স্থান পাবে, তখন দেশের মানুষ সোনার হলে দেশটা এমনিতে সোনার হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্র দীর্ঘায়িত, আমার মনে হচ্ছে আপনারাও একটু বিরক্ত হচ্ছেন। আমিও ইচ্ছা থাকলেও আমার কথা সামনের দিকে এগোবো না। অনেক মা বোনেরা আসছেন, তাদের জন্য কিছু বলার ছিল, কিন্তু আমরা দুঃখ প্রকাশ করছি, আগামীতে যদি আবার কোনো জায়গায় আসি কথা শোনাবো ইনশাল্লাহ। শুধু এক বাক্যে আপনাদের জন্য একটা নসিহাত। আল্লাহ রসুল বলছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, মেয়েরা মায়েরা যদি 4টা কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ ওই মেয়ের জন্য, মায়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা একসঙ্গে খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মেয়েরা পড়বে। 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো তারা রাখবে। 3 নম্বরে হাফিজাত ফুরুজাহা, সতীত্বের হেফাজত করবে, পর্দা করবে। ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে তারা স্বামীর খেদমত করবে। ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই 4টা কাজ যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ 8 জান্নাতের গেট একবারে খুলে দিয়ে বলবে, বান্দি তোর যে গেট দিয়ে মন সে গেট দিয়ে ঢোকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে এই 4টা বিষয়ে সুন্দরভাবে আমল করার তৌফিক দিক, পড়ে না আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। কিছু বলবেন না? দোয়া করে দেব। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে। 20-50 وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وتوفنا মুসলিমিন। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুদ আল্লাহ,
রাত্র দীর্ঘায়িত হয়ে গেছে। রব্বুল আলামিন কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত মীর সাহেবের বাস্তভিটা দারুল হিকমা হাফেজিয়া মাদ্রাসা ময়দানে রব্বুল আলামিন আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ তোমার অনেক আশিকান জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে সঙ্গে নিয়া আইম্মায়ে মাসাজিদ হাফেজে কোরআনকে সঙ্গে নিয়া পর্দার অন্তরালে আল্লাহ তোমার বান্দীদেরকে বসায়া নিয়া আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তোমার দরবারে আমরা ভিখারির মতো আসামির মতো দুখানা হাত তুললাম। রব্বুল আলামিন আল্লাহ সেই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আলোচকেরা কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার কিছু কথা উপহার দিয়েছে। রব্বুল আলামিন সামনে বসা আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তুমি তাকায় দেখো তোমার বান্দারা বিরক্ত হয় নাই, এত মহব্বত নিয়ে তোমার কোরআনে কারীম থেকে কথা শুনেছে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তোমার গোলামদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা কিয়ামতের দিন মহা মুসিবতের দিনে আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ ডক্টর এস এম হাসান ইমাম সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, কিন্তু এরপরেও তিনি দীর্ঘ সময় ধরে পাশে বসে বসে আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ শুনেছে। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের প্রতি এই নিবেদন আল্লাহ এই ভালোবাসা তুমি নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন কথা বলেছেন মুফতি মোশাররফ হোসেন কাসিমি ভাইকে আল্লাহ তুমি কবুল করো। এছাড়া অতিথি হিসাবে সময় দিয়েছেন নাজমুল হক, অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান, আলহাজ শরীফুল ইসলাম, জহিরুল ইসলাম, এরপরে রাইসুল হক সাহেব তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। এরপরে আরো অতিথিবৃন্দ হাফিজুর রহমান, গোলাম হায়দার, বশির আল হেলাল, ইমদাদুল হক সবুজ, মোহাম্মদ রশিদুর রহমান সহ মাসুদ আলী বিশ্বাস সহ আল্লাহ তোমার অনেক নাম না জানা গোলামেরা এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য সময় অর্থ দিয়েছে মাওলা। রব্বুল আলামিন রাত্র কিছুটা দীর্ঘায়িত হওয়ার কারণে মনটা কিছুটা খারাপ হলেও তোমার কোরআনে কারীমের মাহফিলে কোরআনে কারীমের ছাত্ররা হাফেজে কোরআন যেই মাদ্রাসা থেকে বছরে 5টা 7টা 10টা করে বের হয়, সেই মাদ্রাসার জন্য এলাকার মানুষেরা মন খুলে যেরকম দান করেছে 1 লক্ষ 2 লক্ষ 200 বস্তা পর্যন্ত, 9.5 কাঠা পর্যন্ত জমির ঘোষণা আসছে, দৌড়ায় বাসার থেকে ছাগলটা পর্যন্ত খুলে এনে দিয়েছে। আল্লাহ তাদের এই নিবেদনটা দেখে আমার সেই তাবুক যুদ্ধের ঘটনার কথাটা মনে হয়ে গেছে। রব্বুল আলামিন তোমার হাবিব যখন ইসলামের জন্য চেয়েছিল, মহিলারা নাকের ফুল কানের ফুল রাসূলের সামনে উপস্থিত করেছিল। আজকে যেন সেই দৃশ্যটা আবার দেখতে পারলাম। আল্লাহ তোমার দ্বীনের স্বার্থে যারা এতগুলো ত্যাগ স্বীকার করলো, কিয়ামতের দিন মহা মুসিবতের দিনে তাদের এই আমলটুকু তুমি নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন আমার ভালোবাসার ভাই অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা আবুল বাসার সাহেব এত সুন্দর প্রোগ্রাম অনেক কষ্ট করে ব্যস্ত সময় পার করেছে, কষ্ট করে এত সুন্দর আয়োজনের সর্বাত্মক সহযোগিতা করেছে। আল্লাহ তোমার গোলামের সম্মানকে আল্লাহ তুমি আরো বাড়ায়া দাও। সামনে বসা আল্লাহ তোমার বান্দারা অনেকে মুরব্বি একরাম আছে, শরীরের মধ্যে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বিরক্ত হয় নাই, উঠে চলে যায় নাই। রব্বুল আলামিন চাতক পাখির মতো বসে বসে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে কথা শুনেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে, কার মনে কি কামনা কি বাসনা আমি তো জানি না। এমনও কোনো মা বোন যদি থেকে থাকে 5টা 7টা বছর বিবাহ হয়েছে, সন্তান আদি হয় না, ওই মায়ের মেয়ের কোল জুড়ে সাইদিনা ইসমাইলের মতো আল্লাহ তুমি নেককার সন্তান দান করে দাও। রব্বুল আলামিন অত্র মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। বিভিন্ন রকমের 5 টাকা 10 টাকা থেকে শুরু করে
আল্লাহ লক্ষ টাকা পর্যন্ত আল্লাহ যারা দান করলো প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করো। সর্বোপরি রব্বুল আলামিন যা কিছু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা আল্লাহ সকলে যেন আমল করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার অত্যন্ত স্নেহভাজন ভাই, তিনিও কোরআনে কারীমের মাহফিলে কথা বলেন, স্নেহভাজন মাহমুদুল হাসান জিহাদি অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি তোমার বান্দারে পরিপূর্ণ সুস্থতা দান করো। যে ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি ফয়জুল হক ভাই, কিছুটা পরিশ্রান্ত, এরপরে ব্যস্ত, কিছুটা শারীরিক দিক দিয়ে অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি তোমার গোলামকে পরিপূর্ণ সুস্থতা দান করো, উভয় জগতে আল্লাহ তুমি তার সম্মান বাড়ায় দাও। সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি মনে করেন আমার গাড়িতে কার্ড আছে, ড্রাইভার ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন।